যাদের কাছে অনেক ধন সম্পত্তি থাকে তারা বাকিদের থেকে কতটা এগিয়ে থাকে এবং কিভাবে এগিয়ে থাকে। এই ধন সম্পত্তি পাওয়ার পেছনে অনেকগুলো কারণ কাজ করে। কারণ হলো অনেকে অসৎ উপায়ে টাকা রোজগার করেছেন এবং নিজে রিচ হয়েছেন এবং তাদের পরবর্তী প্রজন্মকেও রিচ বানিয়ে রেখেছেন। হ্যালো ভিউয়ার্স, আমরা সবাই জানি আমাদের জীবনে ধন সম্পদ কতটা প্রয়োজন। আর যাদের কাছে অনেক ধন সম্পত্তি থাকে তারা বাকিদের থেকে কতটা এগিয়ে থাকে এবং কিভাবে এগিয়ে থাকে। কিন্তু একজন ধনবান ব্যক্তি হওয়া কি খুবই সহজ? আসলে এই ধন সম্পত্তি পাওয়ার পেছনে অনেকগুলো কারণ কাজ করে। এক হচ্ছে, কোনো ব্যক্তি জন্ম নিয়েছে কোনো রিচ ফ্যামিলিতে, তাহলে তার ক্ষেত্রে বড়লোক হওয়া অনেক সহজ। আবার এমন কেউ আছে যে হয়তো ভালো ফ্যামিলিতে না জন্মেও নিজের পরিশ্রম আর চেষ্টার ফলে সে অনেক বিত্তশালী হয়ে উঠেছে। আরেকটি কারণ হলো অনেকে অসৎ উপায়ে টাকা রোজগার করেছেন এবং নিজে রিচ হয়েছেন এবং তাদের পরবর্তী প্রজন্মকেও রিচ বানিয়ে রেখেছেন। প্রতি বছর ফোর্বস পত্রিকা তাদের ধনসম্পদের দিক থেকে বিচার করে একটি লিস্ট তৈরি করেন। আজকের আমাদের টপিক হচ্ছে টপ 5 রিচেস্ট পারসন। আসুন একটু দেখে নেওয়া যাক। আজকে যারা আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। নাম্বার 5-এ যিনি আসেন তার নাম হচ্ছে বেজোস। ইনি হলেন অ্যামাজন কোম্পানির ফাউন্ডার এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান। ইনি কোম্পানির 10% স্টেক হোল্ডারও। ইনি এখন ওয়াশিংটন ডিসিতে বসবাস করছেন, যার বয়স 58 বছর। 1994 সালে সিয়াটেলের একটি গ্যারেজ থেকে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানি প্রথম দিকে মূলত বই বিক্রি করত, কিন্তু এখন প্রায় সবই বিক্রি করে এবং এটি এখন ওয়ান স্টপ অনলাইন শপে পরিণত হয়েছে। 2024 সালে এটি বিশ্বের বৃহত্তম রিটেল সেলার ওয়ালমার্টকেও ছাড়িয়ে গিয়ে 1 নম্বরে জায়গা করে নেবে বলে আশা করা যায়। এই কোম্পানির এখন সম্পদের পরিমাণ 114 বিলিয়ন মার্কিন ডলার এবং জেফ বেজোসের ব্যক্তিগত সম্পদের পরিমাণ 10,730 কোটি। নাম্বার 4-এ আছে বিল গেটস, যিনি মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা এবং এনার নামে কম্পিউটারের যুগে আমরা হয়তো সবাই জানি। যিনি এই কোম্পানির 1.3% স্টেক হোল্ডার, যার মূল্য প্রায় 26 বিলিয়ন মার্কিন ডলার এবং এনার বয়স 67 বছর এবং এখন ইনি ওয়াশিংটন ডিসিতেই বসবাস করছেন। 1975 সালে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় তার বাল্যবন্ধু পল অ্যালেনের সাথে তিনি মাইক্রো কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতে গিয়েছিলেন। সেখানে সাফল্য পাওয়ার পর তিনি মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠা করেন। আজকের দিনে এই কোম্পানির সম্পদের মূল্য প্রায় 115 বিলিয়ন মার্কিন ডলার এবং বিল গেটসের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় 10,330 কোটি ডলার। নাম্বার 3-তে যার নাম বলবো, ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকে তার জন্য গর্ব করা উচিত। তিনি হলেন গৌতম আদানি। ইনি আদানি গ্রুপের ফাউন্ডার এবং চেয়ারম্যান। তিনি এই আদানি গ্রুপের 75% স্টেক হোল্ডার এবং যার মূল্য প্রায় 72 বিলিয়ন মার্কিন ডলার। তিনি ভারতবর্ষের গুরগাঁওয়ের বাসিন্দা। এনার বড় হওয়ার ইতিহাস শুনলে একটু অবাক হতে হয়। তিনি কলেজ ড্রপ আউট এবং প্রথমে তিনি হীরের ব্যবসায় যোগদান করেন। বর্তমানে তিনি ভারতবর্ষের সবচেয়ে বড় পোর্ট অপারেট করছেন এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছত্রপতি শিবাজির 75% স্টেক হোল্ডারও বটে। এনার কোম্পানির নিট সম্পদের বর্তমান মূল্য প্রায় 125 বিলিয়ন মার্কিন ডলার এবং গৌতম আদানির ব্যক্তিগত সম্পদের মূল্য প্রায় 12,620 কোটি মার্কিন ডলার। নাম্বার 2, এলন মাস্ক। ইনি প্রধানত টেসলা কোম্পানির যুগ্ম প্রতিষ্ঠাতা এবং সিইও। ইনি কিছুদিন আগে টুইটার কোম্পানিটি কিনেছেন এবং যার আনুমানিক মূল্য প্রায় 20.2 বিলিয়ন মার্কিন ডলার। ইনি সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করেন। ইনি টেসলা কোম্পানির 15% স্টেক হোল্ডার, যার আনুমানিক মূল্য প্রায় 63 বিলিয়ন মার্কিন ডলার। ইনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স এবং ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন। 2004 সালে টেসলা কোম্পানির প্রতিষ্ঠা করে ইনি ইলেকট্রিক ভেহিকলসের দুনিয়ায় একটা আলোড়ন ফেলে দেন। এই কোম্পানির সম্পদের মূল্য প্রায় 168.5 বিলিয়ন মার্কিন ডলার এবং এনার ব্যক্তিগত সম্পদের মূল্য প্রায় 14,650 কোটি মার্কিন ডলার। এবার জেনে নেওয়া যাক নাম্বার 1-এ কে আছেন। নাম্বার 1-এ আছেন বার্নার্ড আর্নল্ড। নাম্বার 1 পজিশনে যে ব্যক্তি আছেন তিনি প্যারিসে বসবাস করেন। ইনি LVMH একটি বিলাসবহুল পণ্য সংস্থার সিইও এবং চেয়ারম্যান। এনার কোম্পানির উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ড হলো লুইস ভিউটন, হ্যানেসি,
ম্যাকজিকবস অ্যান্ড সেফোরা। আর্নল্ডের বেশিরভাগ সম্পত্তিই আসে তার খ্রিস্টান ডয়ারের স্টেক থেকে। এই কোম্পানির নিট সম্পদের মূল্য প্রায় 173 বিলিয়ন মার্কিন ডলার এবং তার ব্যক্তিগত সম্পদের মূল্য প্রায় 18,190 কোটি ডলার। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আপনারা আমাদের কমেন্ট করে জানান আপনারা এর পরের ভিডিও কোন তথ্যের উপর দেখতে চান। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইরকমই অজানা তথ্য সবার আগে দেখতে আমাদের নোটিফিকেশনের বেল আইকনটাকে অলে করে রাখবেন। যতক্ষণ না আমরা ফিরে আসি ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।